হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 5টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। পারি না পারবো না বলতে এই পৃথিবীতে কিছুই নেই। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা কিন্তু ইচ্ছা করলে সব কিছুই করতে পারি। সত্যি কথা, এই পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু মানুষই করছে। আবার কিছু কিছু মানুষ আছে পারে না বলে বসে থাকে, কিছুই তারা করতে পারে না। আমাদের কথাই ভাবো, এই যে আমরা গৃহবধূরা এত বড় একটা সংসারের দায়িত্ব নিয়ে সমস্ত কাজ কিন্তু একা হাতে সামলাই। এইটা যদি আমরা পারি না বলে বসে থাকতাম তাহলে কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। আর যে কাজই হোক না কেন সেই কাজটা ভালোবেসে করতে হবে, তাহলে দেখবে যত বড় কঠিন কাজই হোক না কেন সেই কাজটা উদ্ধার হয়েই যাবে। এই তো তোমরা দেখতেই পাও, সকাল থেকে আর রাত পর্যন্ত আমি কিন্তু সংসারের জন্য একভাবে খেটে যাই। তবে এই যে ভালোবাসা যদি না থাকতো সংসারের প্রতি, তাহলে কিন্তু আমি একটুও করতে পারতাম না, মানে একটু কাজই করতে পারতাম না। সেই কারণে কাজটাকে আগে ভালোবাসতে হবে। তো আমি আমার এই সংসারটাকে অনেক ভালোবাসি, আর ভালোবেসে কাজগুলো করি বলেই কিন্তু আমার কষ্টটা কম হয়। তবে সারাদিনই কিন্তু এই সংসারের জন্যই আমি করতে থাকি, নিজের জন্য কিন্তু কিছুই করি না। তোমরা হয়তো দেখবে আমি কিন্তু কখনোই সেমনভাবে পরিপাটি হয়ে থাকি না। এই সংসারের সমস্ত কিছু পরিপাটি করে রাখতে গেলে নিজে কিন্তু একদমই পরিপাটি হয়ে থাকা যায় না। আজকে কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কেন কি কালকেই কিন্তু প্ল্যানিং করে রেখেছিলাম আজকে আমি এই কাজগুলো করব। এক্সট্রা কাজ যেহেতু একটু রয়েছে, সেহেতু আমি একটু সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই দেখো, এই যে এক্সট্রা কাজ যেটা আছে সেটা কিন্তু করে নিচ্ছি। এক্সট্রা কাজ বলতে এই ঘরের বেড কভারটা কিন্তু অনেক দিন চেঞ্জ করা হয়নি, তো সেটাই এখন চেঞ্জ করে নিলাম আর নতুন একটা বেড কভার পেতে নিলাম। আর এই যে বালিশের কভার দুটো কেন রেডি করছি বলো তো? তোমাদের তো বলাই হয়নি, আজকে বাড়িতে দাদা আসবে। ওরা সবাই আসবে আর কি, দাদা বৌদি তারপরে পুচকি, ওরা আমাদের বাড়িতে আসবে। কেন কি আমাদের বাড়ির কাছে আজকে অনুষ্ঠান আছে, কি বলো তো, চড়কের মেলা আছে। তো সেই জন্য ওরা আমাদের বাড়িতে আসবে। তাই ঘুম থেকে উঠেই কিন্তু এই ঘরটাকে আগে সাজিয়ে নিলাম। কেন কি এই ঘরটাতে এসে ওরা থাকবে, তাই বেড কাভারটা চেঞ্জ করে দিলাম। এমনিতেও আমি না চেঞ্জ করতাম, কেন কি অনেক দিন হয়ে গেছে এই বেড কাভারটা চেঞ্জ করা হয়নি। যদিও এই ঘরের বেড কাভার আমার তেমন নোংরা হয় না, কেন কি এই ঘরে তো ঘুমানো হয় না সেই জন্য। তবু অনেক দিন হয়ে গেলে কেমন একটা লাগে না, সেই জন্যই আজকে চেঞ্জ করে দিলাম। আর এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আলনাটা এই যে সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। আমার আলনা গোছাতে না বরাবরই বেশ ভালো লাগে জানো। আর ঘরের মধ্যে এই যে বিছনাটা আর আলনাটা যদি একটু গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে। আর অন্য কিছু এলোমেলো থাকলেও অতটা কিন্তু চোখে পড়ে না। তবে ঘরে যখনই কেউ ঢুকবে, তখন কিন্তু সবারই আগে বিছনার উপরে আর তারপরে আলনার উপরে চোখ যায়। তাই এই দুটোকেই কিন্তু সকাল সকাল সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই দুটোকে গোছানোর পর কিন্তু ঘরটা একদমই অন্যরকম হয়ে গেছিলো আর খুব সুন্দর লাগছিল। প্রিয়াঙ্কা দিভাই কমেন্ট করেছো, বলেছো হাই বুনু, কেমন আছো? আমি ভালো আছি দিভাই, তুমি কেমন আছো? আজকে তোমাকে লাল শাড়ি আর লাল ব্লাউজ পরে দারুণ লাগছে। পা দুটো আলতা পরে একদম লক্ষ্মীর পায়ের মতন লাগছে। থ্যাংক ইউ দিভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা প্রশংসা করার জন্য। আর তুমি আমাকে ভালোবাসোই বলে আমাকে তোমার এতটা ভালো লাগে, না হলে কিন্তু এতটা প্রশংসা তুমি করতে পারতে না। তো অনেক অনেক ধন্যবাদ দিভাই তোমাকে। এভাবেই তুমি আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমাকে ভালোবেসো। এখন দেখো আমি বিছনাগুলো গুছিয়ে নিয়েছি আর এখন সংসারের বাকি কাজগুলো করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে কাজ থাকে ঘরটাকে ঝাড় দিয়ে নেওয়া। তো আজকে যেহেতু বিছনা গোছানোর এক্সট্রা কাজ ছিল সেটাই করে নিয়েছি। আর এখন কিন্তু আমি ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। বাসি ঘর বাসি উঠোন এগুলো যতক্ষণ ঝাড় দেওয়া না হয় ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতনি থেকেই যায়, একদমই ভালো লাগে না। আমার তো তাই হয়, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর বাসি দুয়ার এগুলো রেখে আমি কখনোই বসে থাকি না জানো, আমার ভালো লাগে না। আর বিশেষ করে মেয়ে আর হাজবেন্ড ওঠার আগেই আমি কিন্তু এই কাজটা করার চেষ্টা করি। তো দেখো সেই জন্য তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। একটা বুনু আমাকে কমেন্ট করেছে, বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো। আর সত্যি দি ভাই, আজকে লাল শাড়ি আর আলতা পরে তোমাকে একদম মা লক্ষ্মীর মতন লাগছে। আর দি ভাই, আমি আগের ভিডিওতে তুমি আমার নামটা নিয়েছিলে, তুমি হয়তো ভুলে গেছো, আমার নাম দুষ্টু। হ্যাঁ গো বুনু, একদমই ভুলে গেছি তোমার নাম দুষ্টু। এবার থেকে কিন্তু নামটা মনে রাখার চেষ্টা করব।
আর মন্দিরা বুনু বলেছ যে আজকে ফার্স্ট কমেন্ট কিন্তু তুমি করেছো। অনেক ধন্যবাদ বুনু। এইভাবেই পাশে থাকবে তোমরা, এইভাবেই কিন্তু আমাকে বেসে যাবে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই হতে পারবো না। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন। আর তোমরা যেমন আমাকে ভালোবাসো না, তোমাদেরও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। সেই কারণেও তোমাদেরও কিন্তু আমার অনেক দেখতে ইচ্ছা করে। তবে তোমরা কিছু কিছু আছো যারা ব্লগ করো, তাদের কিন্তু আমি ভিডিওগুলো বের করে দেখি শুধু তাদের দেখার জন্য। আর যারা ব্লগ করো না তাদের তো আমি দেখতে পাই না, তাদের কিন্তু দেখার আমার খুব ইচ্ছা। তোমরা আমার এই ভাঙাচোরা সংসারটাকে এত ভালোবাসো যে সত্যি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো বলে আমি কিন্তু বুঝতে পারি। তোমরা যদি কমেন্টস না করতে আমি তো বুঝতেই পারতাম না যে এই সংসারটাকে, আমার এই ভাঙাচোরা ঘরবাড়িটাকে তোমরা এত ভালোবাসো। সত্যি কথা বলতে আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন না কখনোই ভাবতে পারিনি যে আমাকেও তোমরা এত ভালোবাসবে, আমার এই ঘরবাড়ি, আমার এই কাজকর্ম তোমরা এতটা ভালোবাসবে। তবে আস্তে আস্তে বুঝতে পারছি যে তোমরাও আমাকে অনেক ভালোবাসো, আর আমার এই কাজকর্ম, আমার এই ঘরবাড়িও তোমরা অনেক ভালোবাসো। সেই কারণে আরও নতুন নতুন অনেক কিছু তোমাদের দেখাতে ইচ্ছা করে, অনেক কিছু কাজ করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে ইচ্ছা করে। ভিডিওগুলো অনেক সুন্দর করে করার চেষ্টা করি আমি এখন, তোমাদের যাতে আরও ভালো লাগে। তো তোমরাও যেরকম আমাকে ভালোবাসো আমি তো তোমাদেরকে তেমনই ভালোবাসি। আর এখন দেখো আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর সকালবেলা এখন লেগে পড়েছি আরও এক্সট্রা কাজে। এই যে লঙ্কা গাছগুলোর গোড়াটা না একদম শুকিয়ে গেছিলো, আর যেহেতু আজকে সকাল থেকেই না মেঘ করেছে জানো তো, তো ভাবলাম বৃষ্টি হতে পারে, তার জন্য আগেই গোড়াটা না এরকম করে আমি ছাড়িয়ে দিচ্ছি, যাতে জলটা সুন্দর করে গাছের গোড়ায় পড়তে পারে। আর গাছের গোড়াটা যদি ছাড়ানো থাকে না, তাহলে জল দিলেও না গাছটা ভালো, মানে গাছের গোড়াটা জল লাগে না। আর তারপরে কি দিয়ে দিলাম বলো তো, সার দিয়ে দিলাম এই গাছের গোড়ায় হালকা করে। তবে জল আর দেবো না, জলটা দেখলাম আকাশের অবস্থা খুব ভালো নয়, তো বৃষ্টি হলে আমি জল দিলে শুধু শুধু খাটনি হবে, আর এর গোড়াতেও বেশি জল চলে যাবে। গাছের গোড়ায় বেশি জল দেওয়াও কিন্তু ভালো নয় জানো, তাহলে গাছের গোড়া পচে যায়। তবে এখন তো গরমের সময়, এখন সেই অসুবিধাটা নেই। তবে বৃষ্টি দেখেই আমি এখন গাছের গোড়ায় জল দেব না। ভালোই মেঘ করেছে সকাল থেকে জানো তো, দেখা যাক কি হয়। আর এখন এই সময়তে তো রোজই বিকালবেলার দিকে দেখবে মেঘ করবে, ঝড় বৃষ্টি হবে। তবে আজকে আর বিকেলের অপেক্ষা করেনি, সকাল থেকেই কিন্তু মেঘ করে রয়েছে। হালকা রোদ উঠেছে, তবে সেইভাবে ওঠেনি, ভালোই কিন্তু মেঘ করে রয়েছে। আর পায়েল দি ভাই, তুমি বলেছো সামনে থেকে ভিডিওতে এসে কি করে কথা বলতে হয় সেটা তুমি আমাকে শিখিয়ে দেবে। অনেক ধন্যবাদ দি ভাই, ঠিক আছে তুমি আমাকে শিখিয়ে দেবে, আমি ভিডিওর সামনে এসে কি করে কথা বলবো। আর তোমরা কে কে চাও যে আমি সামনে এসে কথা বলি, ঝটপট কমেন্ট করবে কিন্তু, যে আমি সামনে এসে কে কে কথা বলি। তোমরা যদি চাও আমি সামনে এসে কথা বলি, তাহলেই আমি একমাত্র চেষ্টা করব সামনে এসে কথা বলার। আর তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে কিন্তু আমি সামনে এসে একদমই কথা বলবো না। নীনা কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই ঘরটা কালার করে নাও, তাহলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, ঘর কালার করলে তো সুন্দর লাগবে, সেটা আমিও জানি। তবে কি বলো তো, আমার পক্ষে এখন ঘরটা কালার করা একদমই সম্ভব নয়। কেন কি অত খাটনি আমি করতেও পারবো না, আর ওইসব চিন্তাধারা এখন মাথায় নেই গো যে ঘর কালার করতে হবে। তো দেখি, হ্যাঁ সুন্দর লাগাতে গেলে তো সেটাও করতে হবে আমাকে। তবে দেখি, তুমি যে আমাকে কথাটা বলেছো সেটা ঠিকই বলেছো, তবে এগুলো আমার মাথায় তেমন করে আসেনি। আর ঘর কালার করা মানে তো অনেক ঝামেলা গো। দেখা যাক কতটা কি করতে পারি। আর সেটা করতে গেলে তো হাজব্যান্ডের পারমিশন লাগবে, তাকেও সাহায্য করতে হবে, তাই না বলো? সে কতটা রাজি হবে না হবে সেটাও তো দেখতে হবে, তো দেখা যাক কি করি। আর এই দেখো এখন আমি ঘরের বিছনাটাও কিন্তু গুছিয়ে নিলাম সুন্দর করে। আর এই ঘরের বেড কভারটা চেঞ্জ করলাম না, কেন কি বলো তো, ওই যে উপরে যেহেতু পাটিটা পেতে দিচ্ছি সেহেতু কিন্তু অতটা নোংরা হচ্ছে না বেড কভার, তাই আর চেঞ্জ করলাম না। এখন খাটনি হবে আমার আরও বেশি, তাই এমনি সুন্দর করে ঝেড়ে আবার কিন্তু ওই পাটিটা পেতে দিলাম। আর বললাম না সকালবেলা যে মেঘ করেছে, দেখেছো কতটা সত্যি হলো। এখন এই যে ঝমঝম করে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমি জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম সেগুলোকে তাড়াতাড়ি উঠিয়ে দিলাম। আর দেখো
বলতে বলতে কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। আর আমার সোনামা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে বৃষ্টি দেখতে। দেখো, আর ও জানেই না যে আমি ভিডিও করছি। এবার যেই ঘুরেছে আর দেখছি আমি ভিডিও করছি, আর ও কিন্তু লজ্জা পেয়ে গেছে। আর ওই দেখো দেখাচ্ছে কত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কিন্তু দেখাচ্ছে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কেমন বাইরেটা বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই লাগছে জানো। শুধু বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, তবে এর সঙ্গে যদি ঝড় হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না গো। ভীষণ ভয় লাগে। আর যেহেতু আমাদের ঘরটা ভালো নয়, সেই জন্য বেশি ভয় লাগে। তো দেখো, মাম্মাম কি সুন্দর বৃষ্টি দেখছে, সেই সাথে আমিও। দারুণ লাগছিল জানো তো, ঝিমঝিম রিমঝিম করে বৃষ্টিটা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর খারাপও লাগছিল, সকালবেলা তোমাদেরকে বললাম না যে বাড়ির পাশে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের দিন যদি এরকম বৃষ্টি হয় বলো কেমন লাগে। তো এখন তো অল্প হচ্ছিল, এরপরে কিন্তু আরও বৃষ্টি হয়েছে জানো, কি বলবো, ভীষণই কষ্ট হচ্ছিল। আর এই যে মাম্মাম তো বৃষ্টি নিয়ে খেলতে একদম ব্যস্ত হয়ে পড়েছে, তো বেশিক্ষণ আর খেলতে দেওয়া যাবে না, তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো চলো এখন ঘরটা আটকে দিয়ে রান্না বান্না শুরু করে দেওয়া যাক, দাদারা আবার আসবে। তো বৃষ্টিতে ওরা আটকে পড়েছিল, তাই বৃষ্টির পরেই কিন্তু ওরা এসেছে। তবে ওরা আসার পরেও কিন্তু আবার বৃষ্টি হয়েছে জানো। ওরা বলছে তাহলে আর অনুষ্ঠান হবে না, না এলেই ভালো হতো, এই রকম আর কি। তো এসেই পড়েছে। তো এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে এইদিকে হচ্ছে কলা দিয়ে আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব। তবে মাছ আজকে আমি কিনিনি, মাছ কিনিনি, তবে মাছের ঝোল কি করে করব সেটা তোমরাও ভাবছো। দাদা নিয়ে এসেছিল মাছ, তো সেটা দিয়েই আমি রান্না করব। ও আগে ফোন করে বলে দিয়েছিল, মাছ কিনতে বারণ করেছিল, ও নিয়ে আসবে, তাই তাই সেই কারণে আমি আর মাছ কিনিনি। এইদিকে দেখো আলু আর কলার তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছ ভাজা করছি। আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কারেন্টও কিন্তু অফ হয়ে রয়েছে। আমি কিন্তু ওই যে মোবাইলে যে লাইট থাকে সেটা দিয়ে আর ওইদিকে একটা লাইট জ্বালিয়েছি, তাই দিয়ে রান্না করছি। আজকে কিন্তু কারেন্ট নেই, দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে কারেন্টটা কিন্তু চলে গিয়েছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, কারেন্ট আর কী করে থাকবে বলো তো। সে তো চলেই গেছে। রুমা দি ভাই, তুমি অনেক দিন পরে কমেন্ট করেছো আর বলেছো যে তুমি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, তবে কমেন্টস করো না। ঠিক আছে দি ভাই, অসুবিধা নেই, তুমি মাঝে মাঝে একটা কমেন্টস করে দিও, তাহলে ভাববো তুমি আমাকে ভুলে যাওনি, তুমি আমাকে মনে রেখেছো। আর চুমকি সাহা বলে একটা বুনু, তুমি আমাকে কমেন্ট করেছিলে, বলেছিলে যে দিভাই তুমি রান্না করার সময় এই পর্দাটা সরিয়ে দেবে, তাহলে অতটা তেল চিটে পড়বে না। কি বলো তো বুনু, কথাটা তুমি ঠিকই বলেছো, তবে এই পর্দাটা সরিয়ে দিলে না আমি একদমই রান্না করতে পারবো না। কেন বলো তো, বাইরে থেকে প্রচুর হাওয়া আসে এই জানলাটা দিয়ে, আর ওই জন্য জানলাটা যেহেতু অনেকটা বড়, সেহেতু আমি না এখানে হাওয়াতে রান্না করতে পারি না, সেই জন্য পর্দাটা আমাকে দিয়ে রাখতে হয়। এই কারণে এই পর্দাটায় তেল চিটিয়ে সত্যি কথা বেশি পরিমাণে পড়ে, যেন কালো কালো ছোপ হয়ে যায় এই পর্দাটাতে। তো কি করব, কিছু করার নেই। জানলাটা যেহেতু অনেকটা বড় করে ফেলেছি আর অনেকটা নিচু হয়ে গেছে, এটা মিস্ত্রি করে দিয়েছে জানো, অনেকটা নিচু করে দিয়েছে, যদি আর একটু উঁচু করতো তাহলে এই হাওয়াটা আসতো না। তো দেখতেই পেলে দুপুরে রান্না বান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর না লাস্টে তোমাদের দেখাতে পারলাম না কি কি রান্না করেছি, আমি একদম ভুলেই গেছিলাম, বাইরে এত বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পুরো ভুলে গেছি লাস্টে তোমাদের লাস্টে যে কি কি রান্না হলো সেটা দেখানোর জন্য। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাও দিয়ে নিয়েছি। সন্ধ্যার পরে আমি কিন্তু একটু চা বসিয়েছি। আর আমরা তো চা খাই না, তোমরা ভালো করেই জানো, তবে দাদা সন্ধ্যার সময় চা খায়, তো সেই কারণের জন্যই কিন্তু চা বসানো। তবে দুধ চা করবো না, হালকা করে র চা করবো। দুধ চা কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয়। দুধ রয়েছে, তবে দুধ চা করবো না, আমি এখন র চাই করে নেব, তবে একটু আদা দিয়ে। আর আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা না আজকে হবে না, অন্য কোনো দিন হবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।